মাসের পর মাস পেজে কাজ করার পরও কোনো সফলতা পাচ্ছেন না তো? তাহলে আজকের ভিডিওটা থাকছে শুধুমাত্র আপনার জন্য। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও কন্টিনিউ করুন। আমরা মাসের পর মাস, বছরের পর বছর পেজে সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি। এতটা সময় নষ্ট করে পেজে কাজ করার পরও কোনো সফলতা পাচ্ছি না। কিন্তু কেন? আবার অনেককে দেখা গেছে অনেক মাস কাজ করার পর পেজে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা সব সময় পেজে অ্যাক্টিভ থেকে যদি ভিডিও আপলোড করে থাকি, যদি আমরা পেজে অ্যাক্টিভ থেকে সব সময় পেজ নিয়ে কাজ করে থাকি, তাহলে আমাদের একটা বিষয় অবশ্যই জানা জরুরি, সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আমাদের অনেকের মনে একটি প্রশ্ন জাগে, সেটি হচ্ছে আপু, আমার পেজে আমি অরিজিনাল ভয়েস দিচ্ছি, অরিজিনাল ফেস দিয়ে ভিডিও করছি, সব কিছু অরিজিনাল, তারপরে কেন কন্টেন্ট থেকে, তারপরে কেন ভিডিও থেকে বিভিন্ন পলিসি ইস্যু চলে আসছে? আপু প্লিজ এই সম্পর্কে একটি ভিডিও বানান। আপুরা আমার, ভাইয়ারা, আপনাদের সকলকে বলছি, আমরা অনেকেই আমাদের অরিজিনাল ভিডিও আমরা মেক করে আপলোড করি পেজে, তারপরও আমাদের বিভিন্ন ভিডিও থেকে বিভিন্ন পলিসি ইস্যু ধরিয়ে দিচ্ছে ফেসবুক। কারণ আমরা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা চেক করি না, আমাদের পেজ রিকমেন্ডেশন অপশনটা চেক করি না, আমরা সাপোর্ট ইনবক্সটা চেক করি না। আমাদের এগুলো সব সময় চেক করা উচিত। আমরা অনেক সময় আমাদের নিজেদের অজান্তেই আমরা আমাদের ভিডিওর মধ্যে এমন এমন টপিকগুলো তুলে ধরি, যে টপিকসগুলো আমাদের পেজের গাইডলাইনের ভিতরে নেই, গাইডলাইনের বাহিরে, যেগুলো ফেসবুক আমাদের কন্টেন্ট অরিজিনাল হওয়া সত্ত্বেও কন্টেন্টে বিভিন্ন ধরনের ইস্যু ধরিয়ে দেয়। আর তাই আমরা সবসময় একটু কেয়ারফুল হয়ে ভিডিও মেক করব। ভিডিও আমরা পোস্ট করার পূর্বে, আমি সবসময় কথা বলি, ভিডিও পোস্ট করার পূর্বে আমরা একটু কষ্ট করে বারবার ভিডিওগুলো যাচাই করে নিব, বারবার একটু দেখে নিব সব কিছু প্রপারলি ঠিক আছে কি না। ভিডিও পোস্ট করার ১ ঘন্টা পরে আমরা একটু প্রফেশনাল ড্যাশবোর্ডটা চেক করে নিব। প্রফেশনাল ড্যাশবোর্ডটা এই জন্যই চেক করব যে আমাদের কন্টেন্ট থেকে ফেসবুক কোনো ধরনের ইস্যু ধরিয়ে দিল কি না। এর জন্য আমরা প্রথমেই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। দেন পেজ রিকমেন্ডেশন অপশানে চলে যাব। পেজ রিকমেন্ডেশন অপশানে গিয়ে চেক করব কোনো কন্টেন্ট থেকে, কোনো ভিডিও থেকে কোনো ধরনের পলিসি ইস্যু আসছে কি না। তারপর আমরা পেজ রিকমেন্ডেশন অপশনে পেজ স্ট্যাটাস অপশন আছে, সো পেজ স্ট্যাটাস অপশনে গিয়ে চেক করব পেজ হ্যাজ সাম ইস্যু আছে নাকি পেজ হ্যাজ সাম নো ইস্যু আছে। যদি আপনার পেজ স্ট্যাটাসে পেজের প্রোফাইলের নিচে পেজ হ্যাজ সাম নো ইস্যু থাকে, তাহলে মনে করবেন আপনার পেজটা প্রপারলি ঠিক আছে। আর এভাবেই আমার কথাগুলো ফলো করে যদি আপনারা কন্টিনিউ পেজে কাজ করে যান, তাহলে আপনার শখের পেজটি সবসময় নিরাপদে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং পেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে অবশ্যই পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।